ইরানের তৃতীয় দফায় হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের একের পর এক হামলা। তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, 3 জন আটক। রাশিয়ার ড্রোন ব্যালিস্টিক মিসাইল হামলায় ইউক্রেনে নিহত 6। টরন্টোতে বন্দুক হামলায় নিহত 2, আটক 5। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছে আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর ইরানের তৃতীয় দফায় সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, সর্বশেষ অভিযানে ইরানের 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। সাইপ্রাসের পতাকাবাহী MV-GFS গ্যালাক্সি জাহাজে IRGCর হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হয়। হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক ও উপকূলীয় নজরদারি কেন্দ্র লক্ষ্যবস্তু ছিল। সেন্টকমের ভাষ্য, গত 3 রাতে 3 দফা অভিযানে মোট 300টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। এই হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তাদের চরম মূল্য দিতে হবে। এদিকে আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ঘোষণা করেছেন যে ইরানের এই হামলার পর চলমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। অন্যদিকে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর তার প্রথম বার্তায় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবা হত্যার অবশ্যম্ভাবী প্রতিশোধ নেওয়া দৃঢ় অঙ্গীকার করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, হরমুজ প্রণালী বন্ধ এবং পরাশক্তিদের এই মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি প্রতিশোধের হুমকিতে বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই চরম যুদ্ধক্ষেত্রের উত্তেজনা বিরাজ করছে। ইরানের যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। IRGCর দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় ঘাঁটিটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড সেন্টারেও হামলার দাবি করেছে তেহরান। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ সীমার দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ইরান আরও দাবি করেছে, কুয়েতে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের গুদাম ও রাডার স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনেও মার্কিন যোগাযোগ ব্যবস্থা ও একটি রাডার স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। IRGC বলেছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, নিহত আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া জাতির দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ, সমঝোতা না মানলে মূল্য দিতে হবে। ইরান আরও সতর্ক করেছে, হরমুজ প্রণালীর এই অবরোধ ও পাল্টা হামলার মাধ্যমে প্রতিটি মার্কিন আগ্রাসনের জবাবে তারা দ্বিগুণ প্রতিশোধ নেবে। তিব্বতের চীনের দমন নীতি এবং তিব্বতী কর্মী লোবগা রাংজিনের আত্মহত্যের ঘটনায় জাতিসংঘের নীরবতার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। স্টুডেন্টস ফর এ ফ্রি তিব্বতের 3 সদস্য জাতিসংঘ সদর দপ্তরের প্রধান ফটকে নিজেদের শিকল দিয়ে বেঁধে এই অভিনব প্রতিবাদ জানান। রাংজিনের আত্মহত্যের 1 বছর পূর্তিতে আয়োজিত এই বিক্ষোভ থেকে তিব্বতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জোরালো পদক্ষেপের দাবি তোলা হয়। বিক্ষোভকারীরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের প্রতি তিব্বতের স্বাধীন তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করতে চীনের উপর চাপের আহ্বান জানান। জাতিসংঘ ভবনের প্রবেশপথ অবরোধ করার অপরাধে 3 তিব্বতী কর্মীকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ। তবে আটকের পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে তিব্বতী সংবাদ মাধ্যম ফাউল। চীনের শাসন ও দমনের প্রতিবাদে এ পর্যন্ত 170 জনেরও বেশি তিব্বতী আত্মাহুতি দিয়েছেন। বিক্ষোভকারীরা 1 জুলাই কার্যকর হওয়া চীনের নতুন এথনিক ইউনিটি অ্যান্ড প্রোগ্রেস আইনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানান।
তিব্বতীদের অভিযোগ, এই বিতর্কিত আইনের মাধ্যমে তিব্বতী শিশুদের জোরপূর্বক মান্দারি ভাষায় আবাসিক বিদ্যালয়ে পাঠিয়ে তাদের সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে। একই সাথে এই আইনের ফলে যাযাবর তিব্বতীদের জীবনধারা পরিবর্তন এবং তিব্বতী ভাষা ও ধর্মীয় ঐতিহ্যকে সম্পূর্ণ দুর্বল করার প্রাতিষ্ঠানিক চেষ্টা চলছে। ইউক্রেনের রাশিয়ার চালানো ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় অন্তত 6 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া রাতভর 120টি ড্রোন ও 12টি মিসাইল দিয়ে এই নতুন হামলা চালিয়েছে। ইউক্রেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন এবং 6টি মিসাইল ভূপাতিত করলেও বাকি 6টি ব্যালিস্টিক মিসাইল আটকাতে পারেনি। জেলেনস্কি জানান, সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার আগেই ব্যালিস্টিক মিসাইলগুলো সরাসরি বেসামরিক অবকাঠামোতে গিয়ে আছড়ে পড়ে। এই হামলায় রাজধানী কিয়েভের বেশ কিছু অ্যাপার্টমেন্ট ভবন, বাণিজ্যিক অফিস এবং একটি ধর্মীয় স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানীতে মিসাইল হামলার ঘটনায় 2 শিশুসহ মোট 12 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় শামি শহরে রাশিয়ার আকাশ থেকে ছোড়া বোমা হামলায় এক মেয়ে শিশুসহ 4 জন নিহত হয়েছেন। অপরদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসাতে শক্তিশালী মিসাইলের আঘাতে আরও 2 জনের প্রাণহানি ঘটেছে। কানাডার টরন্টো শহরের মিড টাউন এলাকায় বন্দুকধারীর ভয়াবহ হামলায় 2 জন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। কানাডীয় সংবাদ মাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, লাতিন আমেরিকানদের ঐতিহ্যবাহী উৎসব সালসা অন সেন্ট ক্লেয়ার চলাকালে এই হামলার ঘটনা ঘটে। যোগাযোগ মাধ্যম এক্সে টরন্টো পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় 5 জনকে উদ্ধার করা হলেও 2 জনকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরপরই পুরো এলাকার নিরাপত্তা জোরদার করে ব্যাপক অভিযান ও তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ প্রশাসন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের দেওয়া বিশেষ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে হামলাকারীর পরিচয়, হামলার মূল উদ্দেশ্য কিংবা এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।